ক্রিকেটার জাহানারা আলমকে যৌন হয়রানির ইস্যুতে তদন্ত কমিটির রিপোর্টে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অসদাচরণের প্রমাণ মিলেছে। জাহানারার করা 4টি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে 2টি অভিযোগের প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। 7 নভেম্বর সাবেক ক্যাপ্টেন জাহানারা আলম রিয়াসাত আজিমের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সহ আরও কয়েকটি অভিযোগ তোলেন। জাহানারা অভিযোগের সত্যতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি। সাবেক ক্রিকেটার ও নারী দলের নির্বাচক ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে 2টো অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। বিসিবির দেওয়া প্রেস রিলিজে বলা হয়, প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে 2টি অভিযোগের সত্যতা মেলেনি। বাকি 2টির অভিযোগের ক্ষেত্রে কমিটি বাংলাদেশের নারী দলের তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের অনুপযুক্ত আচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে। মঞ্জুরুলের সাথে বিসিবির চুক্তির মেয়াদ 2025 সালের 30 জুন শেষ হয় বিসিবির। বিবৃতিতে আরও বলা হয়, হাইকোর্টে 2009 সালের নির্দেশনা অনুযায়ী রুবাবা দোলাকে প্রধান করে বিসিবি একটি অভিযোগ কমিটি গঠনের মাধ্যমে নারীদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এছাড়াও বাংলাদেশের ক্রিকেট নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে বাধ্যতামূলক সচেতনতামূলক প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে। অভিযোগের পরপরই নভেম্বর মাসে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক জাস্টিস তারিকুল হাকিমকে কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়। কমিটিতে আরও আছেন ডক্টর নাইমা হক, ব্যারিস্টার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও বিসিবি পরিচালক ও নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলা। কমিটি 2 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে হস্তান্তর করে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।